আচ্ছা, তাহলে 10 নাম্বার করে দিতে হবে না, তাই তো? জি স্যার। ঠিক আছে, তাহলে 11 থেকে জি স্যার। পরের গুলা তোমাদের করে দিচ্ছি। দেখো, 11 নাম্বার এখানে আহ, আমাদের কি বলতেছে, একটা সমীকরণ দেওয়া আছে, px² - 4x + 3 = 0। এরপর তোমাকে বলছে যে এই সমীকরণের মূলগুলা যদি জটিল হয় তাহলে পি এর মান কত, এটা একটা অঙ্ক। বাস্তব ও সমান হলে পি এর মান কত, এটা আরেকটা অঙ্ক। বাস্তব ও অসমান হলে পি এর মান কত, মানে এখানে 3টা অঙ্ক আছে এবং সব ক্ষেত্রেই তোমাকে পি এর মান বের করতে হবে। তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে করব? আমাদের যে সমীকরণটা দেওয়া আছে সেটা হচ্ছে px² - 4x + 3 = 0। আচ্ছা, এখন এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে মূলের প্রকৃতি, যে মূলগুলা জটিল, বাস্তব ও সমান, বাস্তব ও অসমান। তাহলে প্রকৃতি যদি দেওয়া থাকে তাহলে আমরা বলে দিতে পারি যে তখন নিশ্চয়কটা কি হবে, তার মানে এখানে আমাদের নিশ্চয়ক লাগবে। তাহলে সুতরাং আমরা নিশ্চয়কটা বের করব, যে নিশ্চয়ক d = আমরা জানি b² - 4ac। এটা হচ্ছে আমাদের নিশ্চয়কের মান বের করার জন্য যে ফর্মুলেশনটা। তাহলে এই সমীকরণের ক্ষেত্রে বি হচ্ছে এক্স এর সহগ, তার মানে -4। তাহলে -4² ইন্টু এ মানে x² এর সহগ, সেটা হচ্ছে পি, ইন্টু সি মানে হচ্ছে ধ্রুবক, সেটা হচ্ছে 3। তাহলে 4×4 = 16 -3×4 = 12 পি। তাহলে আমরা নিশ্চয়কটা বের করতে পারলাম। এখন 1 নাম্বারের জন্য দেখো, তোমার মূল যদি জটিল হয়, নিশ্চয়ক তখন কি হয় মনে আছে? যে একটা সমীকরণের মূলের প্রকৃতি যদি জটিল হয় তখন নিশ্চয় কি হয়? 0 থেকে বড় হবে না ছোট হবে? সমীকরণের মূলদ্বয় জটিল হলে, বা কখন জটিল হয়, যখন নিশ্চয়ক লেস দেন 0। 0। হ্যাঁ, এই যে আমরা গতদিন যেটা দেখছিলাম, যে ডি এর মান যদি 0 হয় তখন মূলদ্বয় বাস্তব ও সমান হবে, 0 থেকে যদি বড় হয় তাহলে বাস্তব ও অসমান হবে, 0 থেকে যদি ছোট হয় তখন অবাস্তব ও অসমান মানে কাল্পনিক হবে, জটিল হবে। তাহলে এই যে ডিটা <0 এইখান থেকে আমরা এই যে ডি এর মান বসালেই পি কত সেটা আমরা পেয়ে যাব। তাহলে এখানে তুমি বসাবা হচ্ছে 16 - 12p, এটা <0, বা -12p -16, 16টা এই পাশে দিয়ে দিলাম, বা -12 দ্বারা যদি আমরা এখন ভাগ করে দেই তাহলে হবে p <16/12। মাইনাস দ্বারা ভাগ করলে সাধারণত চিহ্ন পরিবর্তন হয়ে যায়, উল্টে যায়। তাহলে এখানে এখন এই যে কাটাকাটি যাবে, p <4/3। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম অ্যান্সার, যে তোমার 3টা জিনিস চাইছে। তাহলে তোমার এই যে জটিল যদি হয় তখন কি হবে সেটা তুমি বের করলা। তাহলে এখন তোমরা বলতে পারবা যে দ্বিতীয় কেস যখন আমরা করব বাস্তব ও সমান, তখন আমরা কি লিখবো? d = 0। ই হ্যাঁ, ইকুয়াল 0। d = 0। তাহলে লিখবা আবার, নিচে 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 লিখবা যে আবার মূলদ্বয় বাস্তব ও সমান হলে, মূলদ্বয় বাস্তব ও সমান হলে d = 0। তাহলে এখানে 16 - 12p, এটা = 0, বা -12p = -16। সুতরাং p = 16/12 = 4/3। ঠিক আছে? জি স্যার।
আচ্ছা, আর বাস্তব অসমানের জন্য শুধুমাত্র এখানে গ্রেটার দেন চিহ্ন দিবা, গ্রেটার দেন 0। তাহলে সেখান থেকে যা আসে ওইটাই অ্যান্সার হবে। পারবা না তাহলে 3 নাম্বার কেস যেটা বাস্তব অসমান? স্যার পারবো জি স্যার। স্যার। আচ্ছা, এখন দেখো তোমরা এটা যদি পারো তাহলে আমি করে দিব, না না পারলে আমি করে দিব। 12 নাম্বার, এখানে তোমাকে বলছে একই রকম কে এর মান কত হলে এই যে সমীকরণটা, এই সমীকরণের মূলগুলা বাস্তব ও সমান। তাহলে এখানে এই সমীকরণে আমি আগে একটু ভেঙে বলি। এক্স স্কোয়ারের সহগ হচ্ছে কে মাইনাস ওয়ান, তার মানে এটা হচ্ছে এ। এক্স এর সহগ হচ্ছে মাইনাস কে প্লাস টু, তাহলে এটা হচ্ছে বি। আর সি এর জায়গা আছে 4, তাহলে এটা হচ্ছে আমাদের সি মানে ধ্রুবক। তাহলে তুমি কি করবা? তাহলে তুমি বলবা যে যেহেতু মূলগুলা বাস্তব ও সমান, সুতরাং এটা নিশ্চয়কের মান 0। তাহলে নিশ্চয়ক বলতে এই যে বি স্কোয়ার মাইনাস 4ac, ওটা ইকুয়ালস টু 0 ধরে সেখান থেকে এর মান, কে এর মান যেটা আসবে ওটা আমাদের অ্যান্সার হবে। মানে এই যে সেম একই রকম, এই যেখানে যেমন আমরা ডি ইকুয়ালস টু 0 ধরছি, তো ওই রকমই ওইটার ক্ষেত্রেও ডি ইকুয়ালস টু 0 ধরে কে এর মানটা বের করতে হবে। পারা যাবে? জি স্যার, জি স্যার। চেষ্টা কর। আচ্ছা, যদি এরপর ক্যালকুলেশন না মিলে তখন আমি দেখাই দিব, সমস্যা নাই, যেহেতু সিমিলার টাইপের একই রকম। 12 2 দেখো একই কথা বলছে। এখানে বলছে কে এর মান কত হলে এই সমীকরণের মূলগুলা বা মূল দুইটা সমান হবে। আর সমান বললে ওই আমাদের ডি ইকুয়ালস টু 0ই হবে, সেটা বাস্তব বলুক আর না বলুক, কারণ অবাস্তবের ক্ষেত্রে সমান হওয়ার কোনো চান্স নাই। তাহলে সমান মানেই নিশ্চয়কের মান 0। তাহলে এখানে এ বি সিটা তোমাকে কেয়ারফুলি আইডেন্টিফাই করতে হবে। এ মানে হচ্ছে 4 - কে, বি মানে হচ্ছে 2k+4, আর সি মানে হচ্ছে এই যে 8k+1। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac ফর্মুলা ফেলবা। ফর্মুলা ফেলার পর ওটা ইকুয়ালস টু 0 ধরে সেখান থেকে কে এর মানটা বের করতে হবে। আচ্ছা, তাহলে এই দুইটা তোমাদের বাড়ির কাজ থাকলো, 12 এর 1 2 ক্যালকুলেশন করে আমাকে দেখাবা। যদি না মিলে আমি করে দিব। আচ্ছা, এরপরে চলে আসো 13 নাম্বার। 13 এখানে বলছে যে আহ এবিসি মূলদ এবং এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 0 হলে দেখা হচ্ছে এই সমীকরণের মূলগুলা মূলদ হবে। 13 2 এখানে আমাদের দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 0 এবং একটা সমীকরণ বি প্লাস সি মাইনাস এ ইন্টু এক্স স্কোয়ার প্লাস সি প্লাস এ মাইনাস বি ইন্টু এক্স প্লাস এ প্লাস বি মাইনাস সি, এটা ইকুয়ালস টু 0। আচ্ছা, এখন এটা আমরা মূলত যদি দেখাতে চাই, মূলত কখন হবে মনে আছে তোমাদের? গতদিন যে বলা হয়েছিল যে নিশ্চয়কের মানটা কেমন হলে সেটা মূলত হয়। ভুলে গেছো? গত ক্লাসের লাস্ট মোমেন্টে এটা বলে ক্লাস শেষ করছিলাম, বা স্যার এটা লেস বুঝাই। দেন ডি, লেস দেন। শূন্য হলে না না, মূলদের কথা বলছে। তাহলে মূলদ আর অমূলদ এটা মাথায় নেওয়া, যে অমূলদ কখন হয়? অমূলদ হয় যখন রুট ওভার থাকে, আর মূলদ রুট হয় না যখন থাকে স্যার, যদি রুট না হ্যাঁ থাকলে মূলত স্যার, আর রুট থাকলে মূলত নয়। হ্যাঁ এখন যেটা প্রশ্ন পূর্ণ সংখ্যা সেটা মূলদ। হ্যাঁ এখন প্রশ্ন হচ্ছে কখন রুট থাকবে না, নিশ্চয়কের মান কেমন হলে রুট থাকবে না? নিশ্চয়কের মান যদি পূর্ণবর্গ হয়, যেমন 16, 25, 36, 49, অথবা এ প্লাস বি হোল স্কোয়ার, এটা পূর্ণবর্গ। নিশ্চয়কের মান ধরো হোল স্কোয়ার আসলো, তাহলে তুমি ওটাকে পূর্ণবর্গ ধরতে পারবা, তখন এটা রুট ওভারটা দূর হয়ে যাবে এবং সেই ক্ষেত্রে এটা মূলদ হয়। তার মানে তুমি যদি মূলদ দেখাইতে চাও, তাহলে তোমাকে দেখাইতে হবে নিশ্চয়কের মান একটা পূর্ণবর্গ সংখ্যা অথবা একটা পূর্ণবর্গ রাশি। এখানে আমাদের যেমন সংখ্যা আসবে না, কারণ এক্স স্কোয়ার এক্স তাদের সহগ আর ধ্রুবক, এখানে আমাদের সংখ্যা নাই। কাজে এখানে আমাদের একটা পূর্ণবর্গ রাশি নিয়ে আসতে হবে। যদি নিয়ে আসতে পারি তখন আমরা বলতে পারবো এটা মূলদ, মানে এটার মূলগুলা মূলদ। আচ্ছা, তার মানে আলটিমেটলি আমাদের নিশ্চয় কি বের করতে হবে। আর নিশ্চয় বের করার ক্ষেত্রে এখানে যে মানগুলো আছে এই মানগুলো তো একটু বড় বড় মান, 3টা করে ভ্যালু আছে। বি স্কোয়ার মাইনাস 4ac অনেক বড় হয়ে যাবে, এই জন্য এটাকে আমাদের ছোট করে নিতে হবে, আর ছোট করার জন্য এটা দেওয়া আছে। তাহলে আমরা কিভাবে করব? এখানে বি প্লাস সি,
এই যে বি প্লাস সি, এই বি প্লাস সি এর পরিবর্তে মাইনাস এ বসানো যাবে, মাইনাস এ স্কোয়ার প্লাস এ প্লাস সি, এটার পরিবর্তে মাইনাস বি প্লাস এ প্লাস বি, এটার পরিবর্তে মাইনাস সি ইকুয়ালস টু 0। এখান থেকে লেখা যাবে -2ax² -2bx -2c ইকুয়ালস টু 0। -2 দ্বারা যদি আমরা করে দেই, ভাগ করে দেই, তাহলে এখান থেকে আমরা পাবো ax² প্লাস bx প্লাস সি ইকুয়ালস টু 0। এটা হচ্ছে আমাদের সমীকরণ। এখানে এর জায়গায় এ, বি এর জায়গায় বি, সি এর জায়গায় সি আছে। তাহলে আমরা কি করব, নিশ্চয়ক বের করে দেখব নিশ্চয়কটা পূর্ণবর্গ কিনা। তাহলে সুতরাং নিশ্চয়ক ইকুয়ালস টু b² - 4ac। এখন b² - 4ac এটা তো পূর্ণবর্গ হয় নাই, তাহলে এখানে আমাদের কোনো একটা কাজ করতে হবে অবশ্যই। তাহলে আমরা এখানে একাধিক টেকনিক আছে, একটা সহজ টেকনিক যেটা এই যে a প্লাস বি প্লাস সি, এখান থেকে বি এর মান আমরা এখানে বসাই দিব যাতে বি দূর হয়ে যায়, তখন পুরো অংশের মধ্যে a আর c থাকবে। তাহলে বি এর পরিবর্তে আমরা লিখতে পারি -a - c তার হোল স্কোয়ার -4ac ইকুয়ালস টু, যদি আমরা হোল স্কোয়ারের ভেতরে মাইনাস কমন নেই তাহলে হবে a প্লাস সি হোল স্কোয়ার -4ac, মাইনাসটা স্কোয়ারের কারণে প্লাস হয়ে যাবে, a প্লাস সি হোল স্কোয়ার -4ac। তাহলে ওই যে একটা ফর্মুলা আছে, দেখ মনে করে দেখো, a প্লাস বি হোল স্কোয়ার -4ab, ফর্মুলাটা কি লেখা যায়, a মাইনাস বি হোল স্কোয়ার। অথবা তুমি এখানে a প্লাস সি হোল স্কোয়ার সূত্র ফেলবা, a² প্লাস 2ac প্লাস c² -4ac প্লাস 2ac -4ac যোগ বিয়োগ হয়ে a² -2ac প্লাস c² থাকবে, সেখান থেকে এটা আসবে একই জিনিস। তাহলে এখন দেখো এটা কি হোল স্কোয়ার হয়েছে না, তার মানে কি এটা পূর্ণবর্গ না? জি স্যার। তাহলে তো হয়ে গেছে, এটাই তো আমরা চাচ্ছিলাম, যা পূর্ণবর্গ। তাহলে স্যার মূলত স্যার এটা। সুতরাং সমীকরণের মূলদ্বয় মূলদ, শেষ। জি স্যার। ঠিক আছে। জি স্যার। জি স্যার। আচ্ছা, এরপরে তোমাদের বলছি 14 নাম্বারের কথা। 14 নাম্বারটা এটা হোপফুলি তোমরা পারবা। এটা বাড়ির কাজ দেই, কারণ কিছু ক্যালকুলেশন তোমাদের নিজেদের করতে হবে বা করা উচিত, না হলে আহ মানে ক্যালকুলেশনের ম্যাচুরিটিটা বাড়বে না খুব একটা। দেখো এখানে বলছে এই যে সমীকরণটা, এই সমীকরণের মূলদ্বয় বাস্তব, দেখাইতে হবে তোমাকে। আহ সমীকরণের মূল বাস্তব কখন হয়? সমীকরণের মূল বাস্তব হয় দুই ক্ষেত্রে। দুই ক্ষেত্রে কিন্তু আমরা বাস্তব বলি। একটা হচ্ছে যখন মূলদ্বয় যে বাস্তব ও সমান, বাস্তব ও অসমান। তার মানে নিশ্চয়কের মান শূন্য হইলেও সেটা বাস্তব, শূন্য থেকে বড় হইলেও সেটা বাস্তব। দুই ক্ষেত্রেই সমীকরণের মূল বাস্তব হয়। যখন তোমাকে নির্দিষ্ট করে দেয় যে বাস্তব এবং সমান, তখন একটা কেস, নিশ্চয়কের মান শূন্য ছাড়া এটা সম্ভব না। আবার যখন বলে দিচ্ছে বাস্তব ও অসমান, তখনও একটা কেস, যে ডি এর মান 0 থেকে বড় হওয়া ছাড়া সেটা সম্ভব না। কিন্তু পার্টিকুলারলি যদি তোমাকে বাস্তব বলে, তার মানে সেখানে দুইটা কেস, ডি ইকুয়ালস টু 0 হলে সেটা সম্ভব, টি গ্রেটার দেন 0 হলে সেটা সম্ভব। তাহলে এখানে আমাদের দেখাতে বলছে এ এবং বি যদি বাস্তব হয়, দেখাও যে এই সমীকরণের মূলগুলো বাস্তব হবে। তাহলে তুমি এটা নিশ্চয়ক বের করবা, নিশ্চয়ক বের করে দেখবা নিশ্চয়কটা কি আসে। যদি নিশ্চয়কটা একটা নন নেগেটিভ সংখ্যা আসে, মানে সেটা গ্রেটার দেন অথবা ইকুয়াল 0, মানে ইকুয়াল টু 0 হইলেও হইতে পারে, গ্রেটার দেন হইতে পারে, তখন তুমি বলে দিবা সুতরাং মূলগুলো বাস্তব হবে। এটা করো, এটা নাও পারতে পারো, না পারলে আমি করে দিব, সমস্যা নাই। আর দ্বিতীয় অংশ যেটা বলছে, এটা ওই যে আমরা এর আগের মূল সহগ সম্পর্কে যে অংশটা করছি, একটা মূল অপরটার দ্বিগুণ, তাহলে একটা আলফা ধরবা আর একটা ধরবা 2 আলফা।
তারপরে ওই যে মূলদয়ের যোগফল এবং গুণফল ব্যবহার করে সেখান থেকে এই প্রমাণটা নিয়ে আসতে হবে। আচ্ছা, এইটা HW থাকলো, বাট এটা নাও মিলতে পারে, যেটা বলতেছে আর কি, একটু ক্যালকুলেশনের জটিলতা আছে, বাট সিমিলার টাইপের, এই জন্য তোমাদের বাড়ির কাছে দিয়ে দিলাম। চলে যাচ্ছি 15 এবং 16, এইটা একটু ডিফারেন্ট। 15 নাম্বার, তোমাকে একটা সমীকরণ দেওয়া হয়েছে এবং বলছে এই সমীকরণের মূলগুলা বাস্তব অসমান। এই সমীকরণের ব্যাপারে কিছু চায় নাই, এটা আমাদের সাপোর্টিং ইনফরমেশন হিসেবে কাজে লাগবে। তোমাকে দেখাইতে বলছে এই যে আরেকটা সমীকরণ, এই সমীকরণের মূল দুইটা কাল্পনিক হবে। তার মানে তোমাকে দ্বিতীয় সমীকরণের নিশ্চয়ক বের করে দেখতে হবে যে সেই নিশ্চয়কের মানটা 0-র থেকে ছোট কিনা। যদি 0-র থেকে ছোট হয়, তখন তুমি বলে দিতে পারবা এটা কাল্পনিক। প্রথম সমীকরণ, এটা নিয়ে তোমার কোনো কাজ নাই, বাট এইটা থেকে আমরা যে সম্পর্কটা পাবো মূলদ্বয় বাস্তব ও অসমান ধরে, সেইটা আমরা দ্বিতীয় সমীকরণের ক্ষেত্রে ব্যবহার করব। আচ্ছা, করা যাক অঙ্কটা। এইখানে আমাদের দেওয়া আছে x² প্লাস px প্লাস c ইকালস টু 0। সমীকরণের মূলদ্বয় বাস্তব ও অসমান। বাস্তব ও অসমান হলে, যদি বাস্তব ও অসমান হয় তখন কি আমরা লিখি? নিশ্চয়কের মান 0-র থেকে বড়। তাহলে এটার নিশ্চয়ক হচ্ছে b² মাইনাস 4ac, এটা গ্রেটার দেন 0। b² মাইনাস 4c গ্রেটার দেন 0, এটা দিলাম আমরা 1 নং সমীকরণ দিয়ে রাখলাম। যেহেতু বাস্তব অসমান, তার মানে নিশ্চয়কের মানটা b² মাইনাস 4ac গ্রেটার দেন 0। আচ্ছা, আবার এখন এই যে দ্বিতীয় যে সমীকরণটা, এটা নিয়ে তোমাকে কাজ করতে হবে। 2x² মাইনাস 4 ইন্টু 1 প্লাস c ইন্টু এক্স প্লাস b² প্লাস 2c² প্লাস 2 ইকুয়ালস টু 0। আচ্ছা, এইটার মূলগুলা যেটাই বলুক তোমাকে, কাল্পনিক বলুক বা আদার্স যেটাই বলুক, নিশ্চয়ক বের করতে হবে। তাহলে এই সমীকরণে নিশ্চয়কে আমরা চলে যাব। সুতরাং নিশ্চয়ক ইকুয়ালস টু b², b বলতে x এর সহগ, মাইনাস 4 ইন্টু 1 প্লাস c, b² মাইনাস 4ac, b² প্লাস 2c² প্লাস 2। তাহলে এটা বর্গ করলে 4×4 = 16 ইন্টু 1 প্লাস c হোল স্কোয়ার মাইনাস 4×2 = 8, b² প্লাস 2c² প্লাস 2, 16 ইন্টু a প্লাস b হোল স্কোয়ার, a² প্লাস 2ab প্লাস b² মাইনাস, এইখানে আমরা কি লিখতে পারি, 8 ইন্টু b² প্লাস 2c² প্লাস 2। আচ্ছা, এখন যদি আমরা সব গুণ করে দিয়ে যোগ বিয়োগ করি তাহলে দেখি কি আসে। এখানে 16 দ্বারা গুণ করলে 16 যোগ 32 ইন্টু সি প্লাস 16c² মাইনাস 8b² মাইনাস 16c² প্লাসে মাইনাসে মাইনাস 16। তাহলে এখানে আমাদের কিছু ক্যান্সেল হয়ে যাচ্ছে, প্লাস 16 মাইনাস 16 প্লাস মাইনাস 16c² এগুলো চলে যাবে। চলে গেলে আমার থাকতেছে হচ্ছে 32c মাইনাস 8b²। তাহলে মাইনাস 8 যদি কমন নেই, b² আগে আসবে, b² মাইনাস 4c।
এই পর্যন্ত বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এখন এই জায়গায় একটু ভালো করে তোমাকে অবজার্ভ করতে হবে। তুমি এর আগে যেটা পাইছিলা যে বি স্কোয়ার মাইনাস ফোর সি গ্রেটার দেন জিরো, এই সম্পর্কটা পাইছো 1 নং সমীকরণে। আর এখানে তুমি পাচ্ছ কি -8 ইন্টু বি স্কোয়ার মাইনাস ফোর সি। তাহলে এই বি স্কোয়ার মাইনাস ফোর সি এটা গ্রেটার দেন জিরো, তার মানে এই জিনিসটা হচ্ছে ধনাত্মক। আর -8 এটা হচ্ছে ঋণাত্মক। তাহলে একটা ধনাত্মক সংখ্যা আর একটা ঋণাত্মক সংখ্যা, মানে এখানে যাই আসুক সেটা তো একটা ঋণাত্মক সংখ্যা, ধনাত্মক সংখ্যা হবে। তাহলে একটা ধনাত্মক সংখ্যা আর একটা ঋণাত্মক সংখ্যা যদি গুণ করো, গুণফল কি কখনো ধনাত্মক হওয়ার সম্ভাবনা আছে? না স্যার। নাই। তার মানে এই জায়গা থেকে আমরা যেটা পাচ্ছি সেটা সর্বদাই আমরা পাবো ঋণাত্মক। এরপর লিখে দিবা যা সর্বদাই ঋণাত্মক। আর যদি সর্বদা ঋণাত্মক হয় তাহলে আমরা কি বলতে পারি, ওই যে জিনিসটা চাইছে, যে সুতরাং সমীকরণের মূলদ্বয় জটিল হবে। এই যে এই কথাটা লিখে দিলেই হবে, যে সুতরাং সমীকরণের মূল দুইটি কাল্পনিক হবে। প্রশ্নে যে ভাষাটা থাকবে ওই ভাষাটাই ব্যবহার করবো। সুতরাং সমীকরণের মূলদ্বয় কাল্পনিক হবে। লিখে দাও এরপরে, সুতরাং সমীকরণের মূলদ্বয় কাল্পনিক। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, এরপরে আসো 16 নাম্বার। 16-র 1-2। 16 নাম্বারে এখানে তোমাকে একটা রাশি দেওয়া আছে, বলছে কে এর মান কত হলে এই রাশিটা একটা পূর্ণবর্গ হবে। আমরা এটা একটু নতুন পেজ নিয়ে যাই। এটার ক্ষেত্রে তোমাকে একটা কনসেপ্ট মনে রাখতে হবে, সেটা হলো একটা রাশি যদি পূর্ণবর্গ হয় তাহলে সেই রাশিটার যে সমীকরণ, এটা কি ইকুয়ালস টু জিরো লিখলে একটা সমীকরণ আমরা পাবো। তাহলে এই রাশিটা পূর্ণবর্গ হলে এটার সমীকরণের নিশ্চয়কের মান শূন্য হবে। এটা মানে এই অঙ্কটার ক্ষেত্রে বা এই কনসেপ্টের ক্ষেত্রে মনে রাখতে হবে। তাহলে প্রদত্ত রাশি যেটা দেওয়া আছে ওইটা ওইভাবে লিখতে হবে। প্রদত্ত রাশি কে প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু কে প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস টু কে প্লাস থ্রি। এরপর লিখবা আমরা জানি কোন রাশি পূর্ণবর্গ হলে তার সমীকরণের, কোন রাশি পূর্ণবর্গ হলে তার সমীকরণের নিশ্চয়কের মান শূন্য হবে। তার সমীকরণের নিশ্চয়কের মান শূন্য হবে। তাহলে এখন আর এটা ইকুয়ালস টু জিরো লেখা এটা রিলেভেন্ট না, প্রয়োজন নাই। তুমি সরাসরি এটা নিশ্চয়কটা লিখবা। নিশ্চয়ক কি হবে, তাহলে সুতরাং এক্স এর সহগ এখানে কি আছে, টু ইন্টু কে প্লাস থ্রি। তাহলে এটা স্কোয়ার বি স্কোয়ার মাইনাস ফোর
ইন্টু কে প্লাস ওয়ান, 4a ইন্টু 2k প্লাস 3, 4ac, এটা ইকুয়ালস টু 0। তাহলে এখানে আমরা যদি বর্গ করি তাহলে 2 দুগুণে 4, কে প্লাস 3 হোল স্কোয়ার মাইনাস 4 দ্বারা গুণ করি, তারপর আমরা দ্বিতীয় ধাপে গুণ করব। 4 দ্বারা গুণ করলে 4k প্লাস 4 ইন্টু 2k প্লাস 3 ইকুয়ালস টু 0। তাহলে 4 ইন্টু, এখানে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারি। তাহলে a স্কোয়ার প্লাস 2ab, তাহলে 2 ইন্টু কে ইন্টু 3, 3 দুগুণে 6k প্লাস বি স্কোয়ার মানে 9 মাইনাস 4k দ্বারা গুণ করব, দুইটা দুইটা গুণ, প্রথমে 4k দ্বারা গুণ করতে হবে, তারপর 4 দ্বারা গুণ করতে হবে। তাহলে 4k দ্বারা গুণ করলে 4 দুগুণে 8, 8k স্কোয়ার প্লাস 3 4 12, 12k প্লাস 4 দুগুণে 8, 8k প্লাস 3 4 12 ইকুয়ালস টু 0। চাইলে এখানে 4 আগে কমন নিয়ে বাদ দিয়ে দেওয়া যাইতো, তো সমস্যা নাই। তাহলে এখন সব গুণ করে, যেমন 4 দ্বারা গুণ করব, গুণ করে যোগ বিয়োগ করতে হবে। তাহলে 4k স্কোয়ার প্লাস 424, 24k প্লাস 4 নং 36 মাইনাস 8k স্কোয়ার মাইনাস 12k আর 8k দুইটা মিলে একবারে লিখে দেই, 20k মাইনাস 12 ইকুয়ালস টু 0। তাহলে এখানে আমাদের প্লাস 4k স্কোয়ার মাইনাস 8k স্কোয়ার, তাহলে মাইনাস 4k স্কোয়ার, তারপরে হচ্ছে মাইনাস 8k, সরি 8k হবে না, এখানে আমাদের হচ্ছে 24k আর এখানে হচ্ছে 20k, তাহলে প্লাস 4k প্লাস 24, যেহেতু 36 মাইনাস 12 ইকুয়ালস টু 0। এখন মাইনাস 4 দ্বারা যদি আমরা ভাগ করে দিই তাহলে কে স্কোয়ার মাইনাস কে মাইনাস 6 ইকুয়ালস টু 0। এখন আবার আমরা কি করতে পারি, মিডিল টার্ম করতে পারি। কে স্কোয়ার মাইনাস 3k প্লাস 2k মাইনাস 6 ইকুয়ালস টু 0। প্রথম দুইটা থেকে কে কমন নিব, কে মাইনাস 3 প্লাস 2 কমন নিব, কে মাইনাস 3 ইকুয়ালস টু 0। কে মাইনাস 3 ইন্টু কে প্লাস 2 ইকুয়ালস টু 0। তাহলে সুতরাং কে ইকুয়ালস টু 3,2 মাইনাস 2। এই হচ্ছে আমাদের অ্যান্সার। তারপর মোটামুটি ক্যালকুলেশন ছাড়া এখানে আর কিছুই না, সিম্পল ক্যালকুলেশন। তোমাকে শুধু এই লাইনটা মনে রাখতে হবে যে যখন একটা রাশি দিয়ে বলবে যে এই রাশিটা পূর্ণবর্গ, তার মানে তাকে সমীকরণে নিলে আমরা যে নিশ্চয়ক লিখতে পারবো তার মান 0 হবে। এই লাইনটা লিখে ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। বুঝতে পারছো? জি স্যার। স্যার। আচ্ছা, তাহলে এর পরেরটা এটা পারবা, 16-2? মানে এটার সেম একইভাবে নিশ্চয়ক ইকুয়ালস টু 0 ধরবা, 0 ধরে তারপরে দেখবা যে এরকম আসবে যে বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার কে স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার বি স্কোয়ার। তারপর দুই পাশে এ স্কোয়ার বি স্কোয়ার দ্বারা ভাগ করে দিলে এটা চলে আসবে। এটা আরো সহজ, দুই যেটা, এটা আরো সহজ। করে দিব নাকি তোমরা বাড়ি কাজ নেবা বলো? স্যার চেষ্টা করি। আহ আচ্ছা ঠিক আছে, তোমরা তাহলে নিজেরা করবা, করে গ্রুপে ছবি দিবা অঙ্কটা। হইলেও ছবি দিবা, না হইলে যে পর্যন্ত করতে পারবা করে ছবি দিবা, আমি বলে দিব কি করতে হবে।
আচ্ছা, এর মাধ্যমে আমাদের দ্বিতীয় অংশটা শেষ এই অধ্যায়ের। 3 নাম্বার অংশ হচ্ছে নতুন সমীকরণ গঠন। যেমন এই যে 2টা করে মূল দেওয়া থাকবে, তোমাকে সমীকরণ গঠন করতে হবে। এই অংশটা শুরু হয়েছে 17 নাম্বার থেকে, 17, 18, 19, 20, একেবারে আপ টু 24 পর্যন্ত আমাদের এই কনসেপ্টের অঙ্ক। এরপরে 25, আহ 24-এর আগ পর্যন্ত, 23 পর্যন্ত। আর 24 নাম্বারটা এটা হচ্ছে আমাদের সাধারণ মূল রিলেটেড। এই 2টা কনসেপ্টের অঙ্কের মাধ্যমে আমাদের এখানে শেষ। আর এগুলা সাধারণত ছোট অঙ্ক আর কি, জ্ঞানমূলকের জন্য আসে, এমসিকিউ তো আসে, সর্বোচ্চ মান সর্বনিম্ন মান নির্ণয়। তো তোমাদেরকে আজকে ক্লাস এই পর্যন্ত থাক, তোমরা এইগুলা করবা 16 পর্যন্ত। আর পরের অংশের জন্য 17, 18, 19, 20 এই যে এই অংশটার জন্য আমি প্রি রেকর্ডেড আগে নেওয়া হয়েছিল বা রেকর্ড করা হয়েছিল এরকম একটা ক্লাস তোমাদের দিয়ে দিব গ্রুপে। তোমরা এই অংশটাও দেখে ফেলবা বা করে ফেলবা। নেক্সট ক্লাসে আমরা চেষ্টা করব এই যে 4.1 বা 4-এ এটা শেষ করে ফেলার জন্য। ঠিক আছে? জি স্যার।